এই পৃথিবীতে দুশ্চিন্তা কার না হয় বলুন? কিন্তু হাস্যকর কথা হলো, আমরা এমন জিনিস নিয়ে দুশ্চিন্তা করি যার ফয়সালা আমাদের হাতেই নেই। যেই সময়টা আপনি দুশ্চিন্তা করছেন সেই সময়টাকে কাজে লাগান, নামাজে দাঁড়িয়ে যান, আপনার রবের কাছে চাইতে থাকুন। দুশ্চিন্তা করার যদি সময় আপনার হাতে থাকে তাহলে নিশ্চয়ই দোয়া করার এবং নামাজ পড়ার অবশ্যই আপনার হাতে সময় থাকবে। একটা কথা খেয়াল রাখবেন, যখন আল্লাহ কারো উপরে রাগ করে তার কিন্তু খাবার বন্ধ করে দেয় না, বরং শুধু সেজদা দেওয়ার তৌফিক ছিনিয়ে নেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। একটু ভেবে দেখুন, কোনো হারাম কাজ প্রথমবার যখন আপনার কাছে আসে তখন সেটা আপনার কাছে খুব কঠিন মনে হবে। আপনার কাছে ভয় হবে, এটা কি করা ঠিক নাকি ঠিক না। পরের বার কিছুটা আপনার কাছে সহজ মনে হবে। আস্তে আস্তে আপনার অন্তর সেটা মেনে নেবে। এরপরে আপনি অভ্যস্ত হয়ে পড়বেন। এরপরে সেটা আপনার কাছে উপভোগ্য হয়ে ওঠে এবং সর্বশেষ আপনার অন্তর হারামের দিকে ধাবিত হয়ে যায়। আর এই প্রসেস এবং প্রক্রিয়াটা, এটা হচ্ছে আধুনিক যুগের একটা ফ্যাশন। আর সেই ফ্যাশনের সাথে আমরা যদি অভ্যস্ত হয়ে পড়ি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। 5টি ঘটনার পূর্বে অবশ্যই এই জিনিসগুলোকে মনে রাখবেন। নাম্বার 1, বৃদ্ধ বয়সের পূর্বে যৌবনকে। নাম্বার 2, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে। নাম্বার 3, দারিদ্রতার পূর্বে স্বচ্ছতাকে। নাম্বার 4, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে। অ্যান্ড ফাইনালি, মৃত্যুর পূর্বে আপনার জীবনকে। আপনার জীবন নিয়ে ভাবুন, জীবনে কতটুকু কি করেছি, কতটুকু জবাব আমরা উপরওয়ালার কাছে দিতে পারবো, সেই সময়টা নিয়ে ভাবুন। ঠিক দেখবেন ওই হারাম কাজগুলো করার সাহস আমাদের মনে কখনই আর আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি লোক হবে দুনিয়াতে দুর্বল, মাজলুম, আর জাহান্নামীরা হবে অবাধ্য, ঝগড়াটে এবং অহংকারী। আপনি কি ভেবে দেখেছেন কখনো, রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়, আর মিথ্যা মানুষকে হায়াত কমিয়ে দেয়। এই 3টি জিনিস যখন আমরা নিজেদের মধ্যে কন্ট্রোল করতে পারবো, অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আল্লাহর বান্দা হিসেবে আমরা পরিচয় আখিরাতের ময়দানে সগৌরবে দিতে পারবো। আপনি যদি কারোর সাথে প্রতারণা করতে সফল হন, তবে ভাববেন না যে ব্যক্তিটি বোকা ছিল, সে আপনাকে বিশ্বাস করেছিল কিন্তু আপনি তার যোগ্য ছিলেন না, এবং সে আপনার মন থেকে যতটুকু আপনার প্রতি বিশ্বাস করেছিল তার পরবর্তীতে সেইটুকু পরিমাণেই ঘৃণা আপনার প্রতি জন্মাবে। হয়তোবা সে প্রকাশ করবে না, কিন্তু মহান আল্লাহ সব কিছু দেখেন, মহান আল্লাহ সব কিছু শুনেন, মহান আল্লাহ সব কিছু বিচারও করেন। এমন চরিত্রে কাউকে বিশ্বাস করবেন না কখনো যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, নিজের নিয়ন্ত্রণ নিজেই সে রাখতে পারে না। কি আশ্চর্য, তাই না? একজন মুমিন যখন কোনো অন্ধকার স্থান দেখে তখন তার কবরের অন্ধকারের কথা স্মরণে আসে। যখন কোনো বেদনার্থ ব্যক্তিকে দেখে তখন পরকালের শান্তির কথা মনে আসে। কিন্তু বর্তমান জগৎ, হ্যাঁ বর্তমানে আমরা যখন একা হই, আমরা কতটা আল্লাহকে স্মরণ করি। আমরা যখন অন্ধকার কোনো জায়গাতে যাই, কতটা সেই সময়কে স্মরণ করি যে সময়টা কবরে একা থাকতে হবে। যখন কোনো বেদনার্থ মানুষকে দেখি, তার প্রতি কতটা আমরা সেই নজরে দেখি যে তাকে সহযোগিতা করা যায়। হ্যাঁ, অনেক কিছুই দেখি, বাট সেটা লোক দেখানো দেখি। প্রায় সময় দেখি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে লোক দেখানো ভালোবাসা, লোক দেখানো মানুষকে সহযোগিতা, এসব আল্লাহ তাআলা একদমই পছন্দ করে না।
তাই সময় থাকতে একটু সচেতন হই। এরাই প্রকৃতপক্ষে মুমিন, যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে গেলে, নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে আছে এমন পাপ ক্ষমা করবে? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তা কখনো করেও না। তাই আমাদের উচিত প্রত্যেকটা মানুষকে, সেই সকল মানুষকেই ফলো করা যারা প্রকৃতপক্ষে মুমিন হিসেবে এই সমাজে বেঁচে আছে। অবশ্যই বিচার বিশ্লেষণ করে তা নির্ধারণ করতে হবে। ব্যস্ত জীবন প্রার্থনাকে কিন্তু কঠিন করে, কিন্তু খেয়াল করে দেখেছেন, আপনি যখন প্রার্থনা করতে বসবেন তখন আপনার ব্যস্ত জীবনটাকে আল্লাহ তাআলা অনেক সহজ করে দিবে। তাই কখনো প্রার্থনা করতে ব্যস্ততা দেখাবেন না, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। একটা কথা খেয়াল রাখবেন, জীবনের শেষ মেকআপটা কিন্তু সুরমা আর আতর দিয়েই হবে। তাই আমাদের এই সমাজে যারা বেঁচে আছে তাদের রূপচর্চা এবং শরীর চর্চা না করে তাদের আমল চর্চা করা উচিত। পৃথিবীর প্রত্যেকটা সমস্যাই কিন্তু সাময়িক, আজকে না হয় কালকে শেষ হয়ে যাবে। শুধু প্রয়োজন মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করা। আল্লাহর কাছে যদি আপনি চান ধৈর্য, এবং আল্লাহর কাছে যদি চান আপনাকে সঠিক রাস্তা দেখানো, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবে। তবে সমাজে অবশ্যই আপনার সেই রকম গ্রহণযোগ্যতা থাকতে হবে যেন প্রত্যেকটা মানুষ আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর কাছে দোয়া করে। কেননা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি পছন্দ করেন যে ব্যক্তি নিজের আমল দ্বারা 8-10 জন ব্যক্তিকে প্রভাবিত করতে পারে এবং তাদের আমলের কারণে অন্য 8-10 জন মানুষ বেখেয়ালি রাস্তা থেকে পরিবর্তন হয়ে আল্লাহর সঠিক রাস্তায় ফিরে আসে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে হেদায়েত দান করে। এবং একটা দোয়া আমি আপনাদের কাছে সবসময় চাই, অ্যাজ এ হিউম্যান বিইং আমার অনেক কিছুই ভুল হয়ে থাকতে পারে আমার বলার মধ্যে বা আমার কথার মধ্যে। যদি এরকম কখনো কোনো কিছু আপনাদের সম্মুখে চলে আসে, অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, আল্লাহ যেন আমাদেরকে ন্যায় হায়াত দান করে। আমিন আমিন।